হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ গেম প্লে ভিডিও। সো গাইস, আজকে আমি যে গেমটা খেলতেছি এইটা আমি রেগুলারই খেলি। সেইটা আপনারা থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছেন যে আজকে আমরা খেলতেছি ইন্ডিয়ান বাইক রাইডিং 3D। সো গাইস, আজকে হচ্ছে আমি টয়োটার শোরুম ভিজিট করতেছি। আর আমার অত কিছু বলা লাগবে না, কারণ আপনারা আমার ভিডিওর থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছেন। সো গাইস, চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাওয়া যাক। আর গাইস, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি টয়োটা বা যে কোনো কারের শোরুম ভিজিট করব। সো চলুন গাইস, ভিডিওটা চলে যাওয়া যাক। সো গাইস, সবাই আপনারা বেশি বেশি করে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে দেবেন। সো গাইস, চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক। চলুন চলুন চলুন। সো গাইজ, আমি গেমটা স্টার্ট করে দিয়েছি। সো এখন হচ্ছে আমি যাব হচ্ছে টয়োটা শোরুমে। আপনারা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছেন। সো গাইজ, এইটা হচ্ছে আমার বাসা, প্রতিবারই আপনাদেরকে দেখাই। সো আর বেশি দেখাবো না। এই হচ্ছে আমার ডিফেন্ডার। আর গাইজ, আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমি ওই যে আমার গত ভিডিওতে আমি দুইটা কার নিয়ে এসেছিলাম গাইজ। সেই দুইটা কার আমি বিক্রি করে দিয়েছি, কিন্তু আমি আমার কাওয়াসাকি নিনজাটা রেখে দিয়েছি। সো কথার পরে আগে একটু গোসল করে নিই। সো এখন উঠে যাব এবং হচ্ছে আমি চলে যাব, আমি আমার বাইকটা নিয়েই যাব। সো আপনারা বলবেন আমার বাইকটা কই? সো আমার বাইকটা হচ্ছে আমার বাসের পাশেই, এই সাইডে। সো গাইজ, এই যে আমি এটা বিক্রি করিনি, কারণ এইটা খুবই কম দামও দিচ্ছিল। আর আসলে আমার এই গাড়িটা বিক্রি করার কোনো মানে এই বাইকটা বিক্রি করার কোনো শখই ছিল না যে আমি এই বাইকটা বিক্রি করবো। সো গাইজ, চলুন, আমার বাসা থেকে বেশি দূর না টয়োটার শোরুম, ওরা একদম কাছাকাছি করেছে, আমার বাসার পাশেই বলতে গেলে। সো গাইস, এই যে কমলা কালারের বিল্ডিংটা দেখতেছেন না, এইটাই হচ্ছে টয়োটার শোরুম। সো গাইস, চলুন ঝটপট করে চলে যাওয়া যাক। আর আমি ওখানের মালিকের সাথে কথা বলেই নিয়েছি যে ভাই, আমি আপনার শোরুমটা ভিজিট করতে আসবো এবং আমি সব ধরনের গাড়িগুলো মানে আপনাদের শোরুমে যে গাড়িগুলো অ্যাভেলেবেল আছে সেই গাড়িগুলো আমি টেস্ট করে মানে টেস্ট ড্রাইভ নিয়ে দেখব। সো সে আমাকে বলেছে আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি আসবেন, আমার ওখানে লোকজন আছে, ওখানেও আপনি গাড়িগুলো টেস্ট করে রেখে যাবেন, ওরা আবার ঠিক করে দেবে। সো গাইজ, এইখানে হচ্ছে পার্কিং, এইখানে হচ্ছে গাড়ি পার্ক করে রাখতে হবে। এখন হচ্ছে আমি আমার বাইকটাকে পার্ক করে রেখেছি এবং হচ্ছে আমি চলে যাব হচ্ছে শোরুমের এখানে। সো গাইজ, চলে এসেছি। এই যে গাইজ, এখানে কয়টা কার? এখানে তো প্রথমটা তো দেখছি সুপ্রা। সো গাইজ, এই হচ্ছে আমাদের টয়োটার শোরুম। এই যে সো গাইজ, এই হচ্ছে টয়োটার শোরুম। ওই দেখেন উপরে লেখাই আসতেছে টয়োটা। সো গাইজ, কথা না বাড়িয়ে গাড়ির টেস্ট ড্রাইভগুলো নেওয়া যাক। তিনটা কারই আছে। সো এই মাঝখানের কারটা কি? এই সাইডেটা তো সুপ্রা, এইটা কি? ও, ওদের কাছে ল্যান্ড ক্রুজার প্রাডো আছে, নতুন যেটা আসছে 2025 মডেল যেটা, সেইটা হচ্ছে এইটা। আর ইনোভা হচ্ছে এর পাশে। কিন্তু আমি সর্বপ্রথম হচ্ছে আগে ল্যান্ড ক্রুজার প্রাডোটাই দিয়ে টেস্ট করব, কারণ আমি বাকি দুইটা কার তো চালিয়েছি, কিন্তু ল্যান্ড ক্রুজার প্রাডো আমি ফার্স্ট টাইম চালাচ্ছি। এই হচ্ছে এর ভিতরের অবস্থা। সো এখন হচ্ছে আমি চটপট করে বাইরের দিকে নিয়ে যাব গাড়ি, কারণ গাইজ, আপনাদের একটা মজার কথা আমি বলতে ভুলে গেছি যে আমার বাসা থেকে একদম মানে এই যে সাইড থেকে যেটা নেমেছে এখানে হচ্ছে কারের শোরুম, একদম আমার বাসার পাশে। বাট আমি এই পুরো রাস্তাটা আপনাদেরকে দেখানোর জন্যই আমি আসলে ওইভাবে গাড়ি নিয়ে ঘুরে গেছি, না তো আমি হাঁটতে হাঁটতেই উপরে চলে যেতে পারি। সো গাইস, যাই হোক, সো এখন হচ্ছে আমি সামনের দিকে একটু যাবো, যে হালকা পাতলা একটা ঘুরিয়ে দেবো, কারণ বেশি করতে যাব না, মানে ফাস্ট ফাস্ট চালাবো না। এবং গাড়িটা যদি কখনো মানে কোনো প্রবলেম হয়, কারণ এই কারটার দাম প্রায় 2,50,00,000 টাকা, বা যদি 25 এডিশন নিয়ে এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে মানে ব্র্যান্ড নিউ, তাহলে প্রায় টু 2.95 CR পড়ে যাবে। আমার মনে হলো গাড়িতে কিছু একটা হয়েছে। এই লোকটা পড়লো কিভাবে? আরে আমার গাড়িতে কিছু হয়নি তো। আমি না না না, আশেপাশে এই সাইডে, না না না, এই সাইডেও কিছু হয়নি, টায়ারে না না না, কোনো কিছুতে কিছু হয়নি। বাবা, বেঁচে গেছি, কারণ এটা আমার নিজস্ব গাড়ি না, এটা হচ্ছে আমি টেস্ট ড্রাইভ করা গাড়ি। কারণ আমি একটা শোরুম থেকে নিয়ে এসেছি এবং মালিকের সাথে তো আমি আমার পরিচয় আছে বলেই আমি হচ্ছে গাড়িটা নিয়ে এসেছি। না হলে আমি তো আমাকে ওইভাবে তোকে প্রোভাইড করতো না, আর এইভাবে টেস্ট ড্রাইভও দিত না। সো গাইস, এখন হচ্ছে আমি আমার বাসার থেকে একটু সামনে, মানে আমার শোরুম বলতেছি, আমার শোরুম তো আমি সব, আমার তো কোনো শোরুমই ছিল না, বাট আমি হচ্ছে কারগুলো সেল করতাম, আপনারা জানেন আমার গত আগের ভিডিওগুলোতে। সো গাইস, আমি টয়োটার শোরুমে চলে এসেছি। সো এখন হচ্ছে
আমি কারটা এখানে রাখবো এবং এখানে স্টপ করে রাখবো। এখন হচ্ছে আমি এখানে গাড়িটা লক করে দিয়ে এবং আমি আমাদের সেকেন্ড কারের দিকে আমরা রওনা দেবো, যে সেকেন্ড আমরা কোন কারটা নিয়ে যাব। সো গাইজ এখানে আবার হেলমেট ফেলে রাখছে কি, যে কোনো একজনের হতে পারে, জাস্ট আমরা ওটাকে অ্যাভয়েড করি। আর এখন হচ্ছে আমি সুপ্রাতে উঠে পড়ি, যে আমি যে সুপ্রাটা নিয়ে এসেছিলাম ওই সুপ্রাটা থেকে কি মানে এই সুপ্রা আর এই সুপ্রার ভিতরে কি কোনো পার্থক্য আছে? কালারটা তো এক, মানে কালার তো এক, রেড কালার। আমার তো মনে হচ্ছে যে কোনো পার্থক্য নাই। সো আমি আবারও বলবো যে ইন্ডিয়ান বাইক রাইডিং 3Dর গেম ডেভেলপারকে, যে আপনারা সুপ্রার উপর একটু বেশি, এই যে ইন্টেরিয়র ঠিক আছে, বাট সুপ্রার যে এই যে ড্রিফট কিট লাগানো, মানে ড্রিফট কিট সিস্টেম, আপনারা এইটা ড্রিফট কিট বাদ দিয়ে আপনারা নর্মাল কিট বানান এবং আপনারা দুই ধরনের চিট কোড বানান। যেমন এর যে প্রথম যেই চিট কোডটা ছিল ওইটা ড্রিফট থাক, এবং আর একটা কার আপনারা বানান যেটা হচ্ছে ড্রিফট ছাড়া, এবং সেইটা একটু মডিফাইড করা, এবং কালারে তো বিভিন্ন ধরনের থাকবে, শুধু রেড না। সো এনাদের কাছে এই পুরনো যেটা আমি চালিয়েছি ওটাই। সো আবার আপনাদেরকে একটু দেখাই যে চালাতে খুব মজা লাগে। বাট গাইজ, আগের বার যেই গাড়িটা আমি নিয়ে, মানে আমি তো হাইওয়ে রোডে একদম মানে চালাইছি খুব জোরে, এই কারণে ভেঙে গেছে। এই কারণে এখন আমি তো সাবধানে চালাতে হবে, কারণ এইটা আমার নিজস্ব না। এইটা বারবারই বলছি যে এইটা হচ্ছে টয়োটা শোরুমের কার, যেটা এখনও বিক্রি করা হয়নি, বাট আমি শুধু টেস্ট ড্রাইভ নিচ্ছি। সো গাইজ, এখন হচ্ছে আমি ঝটপট করে শোরুমের দিকে চলে যাবো। আমি খুবই সাবধানে গাড়ি চালাচ্ছি, বেশি স্পিড দিচ্ছি না। আর আমাদের এই রাস্তা তো সবসময় বিজি। আর সো গাইস, আমি প্রায় চলে এসেছি। গাইস, আমার বাসাটা কিন্তু দূরের থেকে খুব ভালো দেখায়। এখন হচ্ছে আমি স্লো করব, কারণ যদি তলে একটা কোনো ধরনের স্ক্র্যাচ পড়ে যায় তাহলে তো কিছু বলবে না, বাট সে যদি মাইন্ড করে। সো এই কারণে খুব সাবধানে আমি কাজ করছি। সো এখন হচ্ছে আমি এখান থেকে একটা সুন্দরভাবে ঘুরিয়ে এখন হচ্ছে এখানে আমি আমাদের বলছি, মানে এখানে টয়োটার সেই সুপ্রাটা রেখে দেবো। সো এখন হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ইনোভা নিয়ে আমরা এখন হচ্ছে যাব, মানে ফ্যামিলি কার। সো এইটা নিয়ে একটু একটু দূরে ঘুরতে যাব। দূরে ঘুরে তারপরে হচ্ছে আমরা রেখে আমাদের ভিডিওটা ইনশাল্লাহ শেষ করব। সো গাইজ, এখন হচ্ছে আমি ঝটপট করে গাড়ির ভিতরে ঢুকে পড়েছি। আর হচ্ছে এখন হচ্ছে আমি সামনের দিকে চালাচ্ছি। এই গাড়িটা চালানো, মানে এই গাড়িটা একটু সমস্যা আছে, নতুন গাইজ এই গাড়িটা আপনারা নিশ্চয়ই জানেন। এই কারণে আপনারা তো আমার আগের ভিডিও দেখছেন, যেটা হচ্ছে নতুন নতুন যখন আপডেট এসেছিলো সেইগুলা। সো এই দুইটা কারের হচ্ছে আপডেট আসছিলো। সো ম্যাকল্যারেনে কোনো প্রবলেম ছিল না, বাট ইনোভা একটু সামান্য একটু প্রবলেম ছিল। আপনাদের মনে আছে, না হলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন, যে আপনারা দেখবেন যে ইনোভা এবং ম্যাকল্যারেনের একটা ভিডিও আছে নতুন আপডেট, সেই ভিডিওটা আপনারা আশা করি যে দেখবেন। সো এখন গাইজ, এখন হচ্ছে আমরা কথা না বাড়িয়ে এখন হচ্ছে আমরা সুন্দরভাবে গাড়িটা চালাই এবং একটু উপভোগ করি আশেপাশের পরিবেশ। এবং এটা 7 সিটার গাড়ি হলেও কিন্তু এই গাড়িটা কিন্তু মারাত্মক, বাট মাঝে মাঝে গাড়িটার ব্রেকটা মারতে একটু প্রবলেম হয় এবং গাড়িটা কিন্তু মাঝে মাঝে একটু মানে ডিসব্যালেন্স হয়ে যায়, তারপর কন্ট্রোল থেকে একটু বাইরে চলে যায়। এবং স্পিডটা ঠিক আছে, স্পিড একটা ফ্যামিলি কার অনুযায়ী স্পিডটা মারাত্মক, বাট এইখানে একটু গেম ডেভেলপারদের বলতে হবে যে আপনারা এইটাকে একটু নতুন একটা আপডেট দিয়ে দেন, যে সফটওয়্যার একটা আপডেট দিয়ে দেন, যে সফটওয়্যার আপডেটে যত প্রবলেম আছে, যেমন সুপ্রা তারপরে ইনোভা, এগুলো সব ঠিক হয়ে যাবে। এবং যেই গাড়িগুলো আমি চিনি না, বাট আমি যেই গাড়িগুলো জানি না যে এইগুলো এসেছে, বা নতুন নতুন যেই গাড়িগুলো এসেছে সেগুলোরও আমরা আশা করি সফটওয়্যার আপডেটের মাধ্যমে সেই গাড়িগুলো ঠিক করবে। সো গাইজ, আমরা কথা বলতে বলতে আমরা চলে এসেছি শোরুমের এখানে, এবং গাইজ এখানে হচ্ছে আমি এখন গাড়িটা রেখে দেবো। আর আমার বাইকটা ওখানে পড়ে রয়েছে কেন? সো গাইজ, যাই হোক, সো এখন আমি সাইডে যেয়ে এখানে রাখি। গাইজ, আমি শুনেছি ল্যাম্বরগিনি নাকি নতুন কয়েকটা কারও এনেছে ইন্ডিয়ান বাইক রাইডিং 3Dতে, এবং হচ্ছে তারা নাকি করছে যে টয়োটার শোরুম যেখানে, ওখান থেকে একটু সামনে ওরা শোরুম খুলছে। সো ল্যাম্বরগিনি। সো আমি আশা করি আমাদের পরের ভিডিওতে আমরা টয়োটার শোরুম তো এইবার ঘুরছি, এরপরে ল্যাম্বরগিনি শোরুমে যাব
এবং বা অন্য কিছু একটা করব। বাট সো গাইস চলুন, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আই হোপ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে, যাতে যারা ইন্ডিয়ান বাইক রাইডিং 3D গেমটা খেলে তাদের যেন খুব মজা লাগে এই গেমটা দেখে। সো গাইস চলুন, এখন হচ্ছে আমি যাচ্ছি একটু বাইরে ঘুরতে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আমি এরপরে ইন্ডিয়ান বাইক রাইডিং গেম না, মানে এই ভিডিওটার পরে আমরা কোনটা খেলা যায় আমরা দ্য টুইন্স গেম আনতেছি। সো গাইস চলুন, কথা না বাড়িয়ে এখন আমরা চলে যাই। আপনারাও ভিডিওটা দেখতে মানে শেষে চলে এসেছে। সো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।